কি খবর দেশবাসী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম 2026 সালের একদম প্রথম ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি কথা বলবো কেন আমার মানুষ পছন্দ না। সেটা হলো আমার আগের যে জুন 2025 সালের যে ভিডিও, সেটা দ্বিতীয় অংশ হতে যাচ্ছে। আর এখানে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বেশি কথা বলবো। তো বাংলাদেশের যে আমাদের জাতিগত রীতিনীতি আছে সামাজিকতার ব্যাপারে, সেটা নিয়ে আমি এখানে একটু গঠনমূলক সমালোচনা করব। এটা সবার আগেই বলে নেই যে এটা কোনো বর্ণবাদী ভিডিও না। দিন শেষে নিজেও আমি বাঙালি, কিন্তু আমাদের এটাও অবশ্যই স্বীকার করতে হবে যে আমাদের সংস্কৃতি একদমই না, কি বলে, দুধে ধোয়া তুলসী পাতা না। একদমই যে খুব স্বচ্ছ পরিষ্কার বলতে খুব ভালো, একদম এটাই বেস্ট, এটাই সেরা, এমন কিন্তু না। আমাদের সংস্কৃতিতেও অনেক সমস্যা আছে। আমরা তো শুধু ভাবি যে পশ্চিমারাই খারাপ, সাদা চামড়ার মানুষ খারাপ, আরবরা খারাপ, আফ্রিকার ওরা খারাপ, ল্যাটিনরা খারাপ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতিতে অনেক সমস্যা আছে, মানে আমাদের সামাজিক রীতিনীতিতে। সেটা নিয়ে আমি এখানে গঠনমূলক সমালোচনা করব। তো এই জন্য বললাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে কেন আমার মানুষ পছন্দ না। তো আবার বলে নিলাম যে এই ভিডিওটাতে বর্ণবাদী কিছু নাই। দিন শেষে আমি নিজেও বাঙালি, আমি হয়তো একটু আগেই বলেছি, যাই হোক, অনেক সময় ভুলে যাই ভিডিওতে কি বলি না বলি একটু আগে। তো এটাই আর কি। আশা করি এখানে কোনো ভুল বুঝাবুঝি হবে না। আমি পরিষ্কারভাবে বলেছি আমার ভিডিওর উদ্দেশ্যটা কি। একটু অফ টপিকে যাই। এই ব্যাকগ্রাউন্ডে আমার পিছের যে ব্যাকগ্রাউন্ডটা দেখছেন, এই ব্যাকগ্রাউন্ডে আমার শেষ ভিডিও হতে যাচ্ছে। এরপরের থেকে আর এই ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না, কারণ এই যে খাটটা আছে, আমি খাটের উপর বসে ভিডিওটা বানাচ্ছি। তো এই খাট হলো পরিবর্তন করা হবে খুব শীঘ্রই। এটা আর থাকছে না বেশি দিন। তো এই খাটের সাথে অনেক স্মৃতি আছে। যাই হোক, অনেক ভিডিও করেছি, অনেক না হোক মানে কয়েকটা তো করেছি আর কি। তো সেটা মনে থাকবে আর কি। এমনকি এখানে গ্রিন স্ক্রিন বসেও করেছি। গ্রিন স্ক্রিনে তো এই ব্যাকগ্রাউন্ড দেখা যায় না, তখন হলো গ্রিন স্ক্রিনটা দেখা যেত। বাট যাই হোক, ওই খাটের উপর বসেই করেছি দিন শেষে। আর যখন গ্রিন স্ক্রিন ছিল না, যেমন এরকম ভিডিও, এই খাটের উপর বসেই করেছি। তো হ্যাঁ, স্মৃতিতে থাকবে। তো এটাই শেষ ভিডিও হতে যাচ্ছে। এই কারণেই ভাবলাম, এটা একটা অন্যতম কারণ যে আমি এই ভিডিওটা বানাচ্ছি খুব দ্রুত, খুব একটা বেশি পরিকল্পনা করিনি। আর আমার মনে হয় এটা নিয়ে বেশি কথা না বলি, যেহেতু আমার ভিডিও এমনিতেও বেশি মানুষ দেখে না, আর আমি চাইও না খুব বেশি মানুষ দেখুক। এই কারণে আমি চেয়েছি যে একটু পডকাস্টের মতো কথা বলি, ভালো লাগে। বেশি ফর্মাল ভাবে কথা বললে না জিনিসটার মধ্যে থাকে না, তো থাকে না যে অথেন্টিসিটি, সেটা থাকে না আর কি। আচ্ছা, যাই হোক, আমরা এখন মূল বিষয়ে চলে যাই। একটু স্মৃতিচারণ হলো এই সেটআপ নিয়ে। এরপর নতুন সেটআপ দেখবেন, হয় খাটের উপরে বা আমার ঘরের অন্য কোনায়। সেটা নিয়ে অন্য কোনো সময় কথা বলবো। আপাতত আমরা মূল ভিডিওতে চলে যায়। চলুন দেরি না করে এখনই মূল ভিডিওতে প্রবেশ করা যাক। আচ্ছা, এখন মূল কথায় ফিরে আসা যাক। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম, সবার আগেই শুরু করি যে আমাদের দেশে, মানে আমাদের বাঙালি সংস্কৃতি, শুধু বাংলাদেশ বলবো না, পশ্চিমবঙ্গ, তারপরে আরো সারা বিশ্বে যত বাঙালি ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি, শুধু বাংলাদেশ বলে না, ভারতেরও যারা আছে আর অন্যান্য দেশে, সব মিলিয়ে আমি বলবো আর কি। যেহেতু বাংলাদেশি আমি, সো আমি বাংলাদেশি প্রেক্ষাপটটাই বেশি তুলে ধরবো, স্বাভাবিক। আচ্ছা, যাই হোক, মূল কথায় চলে আসি। আচ্ছা, তো যেটা আমি বলতে চাই যে আমাদের আই থিঙ্ক সবার আগে যে সমস্যাটা, আমরা আসলে কারো ব্যক্তিগত যে জায়গা, সেটা বা পার্সোনাল স্পেস যেটা আমরা ইংলিশে বলি বা বুঝি, সেটা আমাদের দেশের মানুষের ধ্যান ধারণা কম আর কি। আমরা যে কাউকে গিয়ে যা তা বলে আসি, মনে করে যে হ্যাঁ এটা তো বলতেই পারি, ও তো আমার দোস্ত লাগে বা ও তো আমার খুব আপন মানুষ, অথচ যার সাথে হয়তো আমি কোনোদিন দেখাও করি নাই। এই যেমন হতে পারে যে, কিরকম হতে পারে, আচ্ছা ধরলাম যে এখন আমি গোলাপি কাপড় পরছি, ধরলাম ইন্টার মায়ামির জার্সি, কথার কথা আর কি। এখন হবে কি, কিছু মানুষ এসে হইলো আজাইরা কথা বলবে যে হ্যাঁ মেয়েদের মতো হাফ লেডিস গোলাপি পরছে, কি মেয়েদের কালার পরছো। যাই হোক, মেয়েদের কালার হোক বা না হোক, আমার ইচ্ছা আমি পরছি, ভাই তুমি কে বলার। এটা তো আছে। তারপর আরেকটা কি আছে, এটা হলো যখন আমরা কোনো দাওয়াত টাওয়াতে যাই, এটা সবচেয়ে বেশি আমার মনে হয় যারা আমার মতো বয়সের মানুষ বা আমার চেয়েও ছোট যারা আছে, তারা খুব এটার সম্মুখীন হয়। বলবে যে হ্যাঁ তুমি কি তো শুকায় গেছো বা তুমি অনেক মোটা হয়ে গেছো, এইগুলা বলবে, যেটার বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ভিত্তি নাই। এটা অহরহ হয় না আমাদের, যে হ্যাঁ কোনো দাওয়াতে গেলাম, এখন আমার গত কয়েক মাসে আমার ওজন বেড়ে যাচ্ছে, কথার কথা বললাম, তো এখন সে এসে বললো যে হ্যাঁ কত শুকায় গেছো তুমি, আই মিন আসলেই আমার তো মনে হয় মোটা হয়ে গেছে, আমি কথার কথা বলছি, এমন না যে এটা বাস্তবে হয়েছে। উল্টাও হতে পারে, যেমন কারো ওজন খুব কমে যাচ্ছে, এখন কেউ এসে বললো যে হ্যাঁ তুমি তো খুব হেলদি হয়ে যাচ্ছ। হ্যাঁ, এখন হেলদি মানে মোটা বুঝাইতে চায়, ওই ইউফেমিজম মনে হয়, ইউফেমিজম ব্যবহার করে সেটা আর কি একটু ভদ্রতার আড়ালে রাখতে চায় আর কি। আড়ালে না কি বলবো,
মানে ভদ্রতার মধ্যে রাখতে চায়, হ্যাঁ আড়ালে বলবো না, ওটা আর কি। তো এই তো এতক্ষণ যা বললাম যে পার্সোনাল স্পেস আমরা বুঝি না, এটা একটা। এরপর আসি হলো দাওয়াত নিয়ে। এই দেশে দাওয়াত টাওয়াত সেটা যাই হোক, জন্মদিনের হোক, বিয়ের হোক, আর কি হতে পারে, গ্র্যাজুয়েশন হতে পারে, এনগেজমেন্ট হইতে পারে, যেই দাওয়াতই হোক না কেন এই দেশের, বিশেষ করে বিয়ে শাদির বেলায় আর কি হয়, বা জন্মদিনের বেলায়ও হতে পারে। মানুষ হয় কি, ঠিক আছে দাওয়াত শেষ হলো, একটা সবাই না হোক, আমার মনে হয় প্রায় 40-50% মানুষ দাওয়াতের পরেই হলো ওই দাওয়াতের বদনাম করা শুরু করবে। সামনে বলবে যে হ্যাঁ কত ভালো হয়েছে, কত সুস্বাদু খাবার, তোমার ড্রেস কত ভালো, হ্যান ত্যান। কিন্তু যেই বাইর হবে ওখান থেকে, বাস সমালোচনা শুরু। বলবে যে হ্যাঁ কি খ্যাত দেখতে লাগতেছিল ওরে, কি খাবার দিছে, লবণ ঠিক ছিল না, এই ঠিক ছিল না, ওই ঠিক ছিল না। আমার কথা হলো ভাই, এরকম ডাবল ফেস হওয়ার মানে কি, দুমুখো সাপ হওয়ার তো মানে হয় না। চুপচাপ থাকো, ভালো নাই লাগতে পারে, কেন ওই দাওয়াত ছেড়ে যাওয়ার পরে এই গালাগালি শুরু করে দাও তারে নিয়ে। এটা বিয়ে শাদিতে সবচেয়ে বেশি হয়। এরপর আত্মীয় স্বজনের কুটনামি বদনামি তো আছেই। হ্যাঁ এখন তো অনেকে এগুলা রীতিনীতির মধ্যে ফালাইতে চায় আর কি, সাবকনশিয়াসলি, ডাইরেক্টলি না হলেও যাই হোক। তো এইগুলার থেকে আসলে বের হয়ে আসা উচিত। স্পেশালি বিয়ের সময় হয় এটা বেশি, এটা তো অহরহই হয় যে হ্যাঁ বিয়েতে খেয়ে আসলো, সামনে বললো যে আরে কত ভালো খাবার ছিল, মানে যে আর কি আয়োজন করছে অনুষ্ঠানের, কিন্তু যেই বিয়ের অনুষ্ঠান ছাড়বে বাস বদনাম শুরু, যে আরে কি খাবার দেয়, গরিব নাকি কিপটা, এটা কোনো খাবার হইলো। তো আরো কত কি আছে, এটা তো গেল, এটা তো বললামই আর কি এতক্ষণ। আমার কথা হলো যে মানুষটা এত খরচ করে আপনাদের দাওয়াত দিল, খাওয়াইলো, ওরই কেন বদনাম করলা পরে গিয়ে? ওর সামনে বলতেছি না, আমি এটা এনকারেজ করি না যে কেউ সামনে বেয়াদবি করা, অভদ্রভাবে বলা, বাট স্টিল মানে অ্যাটলিস্ট অনেস্ট হওয়া উচিত। ভালো না লাগলে চুপ থাকো, অথবা যদি খুব বলারই ইচ্ছা হয় আলাদা করে বলো পার্সোনালি, কেন ইয়ে করা লাগবে, বদনাম করা লাগবে? তো এই যে এই জিনিসটা না আমাদের দেশে আমার এটা পছন্দ না, এই জন্য আমার এই দাওয়াত টাওয়াত পছন্দ না। এটা হোক বিয়ের দাওয়াত, জন্মদিনের দাওয়াত, বা যেই দাওয়াত হোক আমার পছন্দই না। প্রথম তো বললাম পার্সোনাল স্পেস, দ্বিতীয় হইলো যে এই দুমুখো সাপ হওয়াটা আর কি, মানে গসিপ করা, সোজা কথায় গসিপ। হ্যাঁ এই গসিপিং কালচার থেকে আমাদের বাইরে হওয়া উচিত। তো এটা দিন শেষে আমাদের জন্য না ভালো কিছু বয়ে আনে না, এই যে নেগেটিভিটি টক্সিসিটির মধ্যে আমরা থেকে যাই আর কি। তো এই কারণে না আমার একটু আগে বললাম আমার যেতে ইচ্ছা হয় না, কিন্তু দেখা যায় ফর্মালিটির খাতিরে যাওয়া লাগে স্যাডলি। আমি জানি খুব অগোছালো ভাবে বলছি, আশা করি বলতে পেরেছি আর কি। এটা তো গেল। আরেকটা হইলো যে এই দেশের বিয়ে শাদির অনুষ্ঠান, এখন আমি যখন ভিডিওটা করছি জানুয়ারির প্রথম সপ্তাহে, এটা তো অবশ্যই বিয়ের সিজন চলতেছে এই দেশে, এখনো চলমান আর কি যখন ভিডিওটা করছি। অনেকেই বিয়ে শাদি করছে, এনগেজমেন্ট, বিয়ে রিলেটেড যা আছে অনেক অনুষ্ঠান হয়েছে। আমরা না অনেকে আম্বানির সমালোচনা করছি, মুকেশ আম্বানির ছেলের, যে তার বিয়ের অনুষ্ঠান তো একেবারে কতগুলা একটা সিরিজের মতো হয়ে গেছে, যে 6-7টা অনুষ্ঠান করছে। আমরা কত সমালোচনা করছি না বাংলাদেশে বসে, এমনকি ভারতেও করছে। ভাই আমার কথা হলো আমাদের বাংলাদেশেও কি আমরা এই জিনিসটা করি না? আম্বানি করলেই দোষ, আর আমরা সাধারণ মানুষ করলে এটা মাফ হয়ে যায়? এখন ব্যাপার কি, ঠিক আছে কেউ 6-7টা অনুষ্ঠান করতেই পারে, সেটা আম্বানি হোক বা বাংলাদেশের যেই হোক আর কি, আমার সেভাবে কিছু যায় আসে না, যার যার বিয়ে তার ব্যাপার। আমার কথা হলো যে এই ভণ্ডামিটা করার কি দরকার? আরেকটা কথা হলো আমার এমনিতে এই জিনিসটা পছন্দ না ব্যক্তিগতভাবে, যে 6-7টা বিয়ের মানে অনুষ্ঠান করা। এখন হ্যাঁ এটা আবার এই দেশের সংস্কৃতির উপর হামলা হয়ে যাইতে পারে, এখানে কোনো হামলার কিছু না, আক্রমণ করছি না। আমার মনে হয় কি এতগুলা বিয়ের অনুষ্ঠান করে মানুষকে খাওয়ানোর থেকে, মানুষকে খুশি করার থেকে, সেই যে বিয়ে করছে তাদের নিজেদের ঘর সংসারে এটা ইনভেস্ট করা উচিত। দরকার হয় ভালো জায়গায় ঘুরতে যাক, হানিমুন করতে যাক। কেন ভাই মানুষে আমার খুব খুশি করা লাগবে কেন? একটা দুইটা, বড় জোর 2টা বিয়ের অনুষ্ঠান হইলে তো ঠিক আছে, তাই না? কি দরকার এতগুলা করার? এখন অবভিয়াসলি বলতেই পারেন যে ভাই আমার টাকা দিয়ে আমি কি করব না করব, তুমি বলার কে? হুইচ ইজ ট্রু, আসলে আমি বলার কেউ না, আমি তো একটু আগেই বললাম আমি বলার কেউ না, এটা যার যার ব্যাপার। কিন্তু আমার ব্যক্তিগতভাবে এটা পছন্দ না। আমার না পশ্চিমাদেরটা ভাল লাগে, তারা বিয়েটা খুব মিনিমাল রাখে, কোনো হই হুল্লোড় নাই, একটা অনুষ্ঠান হয়, ওই একটাতেই সব শেষ, আর হাজার হাজার মানুষ আসে না, মনে হয় না যে একটা জনসমাবেশ লাগছে। আচ্ছা যাই হোক, এখন মনে হচ্ছে যে খুব বর্ণবাদী কথাবার্তা বলে দিচ্ছি, পশ্চিমাদের সমর্থন করতেছে, তাই না? এমন কিছু না। আমার কথা কি, সবকিছু সংস্কৃতির আড়ালে না সব নেতিবাচক যেসব জিনিস আছে আমাদের সংস্কৃতিতে, এটা করা উচিত না, আমাদের ইগনোর করা উচিত না, আমাদের এটাকে অ্যাড্রেস করা উচিত।
আমি এটাই বলতে চেয়েছি আর কি। আচ্ছা, আমার একটু ভালোভাবে বসা উচিত, এমন অনেক আঁকা বাঁকা হয়ে বসেছি কথা বলতে বলতে। এটা তো হলো পার্সোনাল স্পেস। তারপরে বললাম যে গসিপ কালচার। 3 নম্বরে কি আসে? 3 নম্বরে ওই তো বললাম লোক দেখানো যে ব্যাপারটা, বিয়ে শাদীর অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান, এটা তো বিয়ে তো একটা মানে চোখে পড়ার মতো আর কি, এতে সমস্যা নাই। এগেইন আমি পার্সোনালি যাচ্ছি না, আমি পুরা বাঙালি জাতি হিসাবে বা সাবকন্টিনেন্টও ধরা যায়, ভারতীয় উপমহাদেশও ধরা যায় আর কি, এই সংস্কৃতিটা বিরাজমান। আবার এটাকেও ভাইবেন না যে পশ্চিমাদেরটাকে আমি আইডিয়াল বলতেছি, এটাও না, ওইটাকেও আমি আইডিয়াল ধরছি না, ওটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, সেটা আমি বলে রাখলাম। তো এইটা একটা গেল। আচ্ছা, ও তো আরেকটা বললাম না যে কেন এই শো অফের বিয়ে শাদীর অনুষ্ঠান করার দরকার কি, মানে দরকার তো নাই। আরেকটা কারণ কি, ওই তো ভিডিওর মাঝখানে একটু বলেছি, আমি এত খরচ করে খাওয়াইলাম। আচ্ছা, আমি না হোক, যেই হোক, যে খরচ করে আমি মানে যেই খাওয়াক আর কি, একটু বুঝাই বলি তো, কথার কথা আমি খরচ করে মানুষে খুব খাওয়াইলাম, একটু পরেও আমার বদনাম করবে, বডি শেম করবে, আমার বা আমার পার্টনারে করবে, অথবা আমার বিয়ের আয়োজন নিয়ে করবে। এখন বলতে পারেন যে হ্যাঁ, মানুষ তো বলবেই, ওদের কথা গায়ে লাগায় লাভ নাই, চিন্তা করে লাভ নাই, ঠিক আছে, এটাও ধরলাম। কিন্তু ব্যাপারটা কি, যখন সাবকনশিয়াস মাইন্ডে আমি জানি মানুষ এই ফালতু কাজ করবে, কেনই ভাই আমি ওই শো অফ কালচার করতে যাব? আমি তো সবাইকে খুশি করতে পারতেছি না, তাই না? আমার ওই শো অফের জিনিসটাকে মানুষকে দেখানো, খুশি করানো, তাই না? যেহেতু আমি ওটাতে ব্যর্থ হচ্ছি, আমার তো দরকার না ওটা করার। আপনাদের কি মনে হয় জানি না, আমার ব্যক্তিগতভাবে এটা পছন্দ না আর কি। আমার কথা হলো, বিয়ে শাদী অনুষ্ঠান হইলে সিম্পল হবে, এত হবে না, হিন্দি সিনেমার সেট হবে না বা বাংলা সিনেমার সেট হয়ে যাবে না। দিন শেষে বিয়ে শাদী দুইজনের ব্যাপার, আমার ফুল ফ্যামিলির ব্যাপার না শুধু। হ্যাঁ, তারা অবভিয়াসলি সাপোর্টার হিসাবে থাকবে, বাট ডিসিশন মেকার না। আচ্ছা, যাই হোক, আমি একটু অগোছালো হয়ে যাচ্ছি, বাট আশা করি যা বলতে চেয়েছি বলেছি। এটাই গেল। আচ্ছা, খুব এটা বিয়ে শাদী রিলেটেড ভিডিও না। আচ্ছা, এখন আসি হলো তো শো অফ কালচারের বিষয়টা, লোক দেখানোর বিষয়টা, এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি। বিয়ে শাদীর চ্যাপ্টার শেষ, এখন আসি আসল না মানে অন্য বিষয়। লোক দেখানো বললাম না, তো বাংলাদেশে আরেকটা জিনিস কি, মানুষ না খালি টাকা পয়সা, তারপরে গ্রেড নিয়ে, কোন ভার্সিটিতে পড়ছে, ঢাবিতে নাকি ঢাকা মেডিকেলে, কোন পাবলিকে পড়ছে, কোন প্রাইভেটে পড়ছে, এইগুলা নিয়ে মানুষ পড়ে থাকে। এইগুলো না খুব সুপারফিশিয়াল লাগে আমার কাছে, খুব অগভীর আলাপ আলোচনা লাগে। তারপরে কি বলে যে জিপিএ 5 পাইতে হবে, অথবা ধরলাম ইংলিশ মিডিয়াম হইলে এ স্টার পাইতে হবে, তারপর আরো কত কি। তো এইগুলা শো অফ কালচার করার মানেটা কি? গ্রেড আনলে আমার জন্য আনবো কেন ভাই? আমার মানুষকে দেখানোর জন্য গ্রেড অ্যাচিভ করা লাগবে, তাই না? আচ্ছা, তাই না শব্দটা বেশি বলছি, যাই হোকটাও বেশি বলছি। তো কি দরকার দিন শেষে? আমার কথা হইলো যে যে যার মতো পড়ালেখা করবে, যে যার মতো প্রতিষ্ঠানে পড়বে, সেটা বেসরকারি বিশ্ববিদ্যালয়তে হোক বা বেসরকারিতে হোক, অথবা স্কুলের বেলায় ধরি, ওই নাম করা 4-5টা যে আছে, বাংলা মিডিয়ামে ধরতেছি আর কি, তো ওগুলার মধ্যে থাকুক বা অন্য প্রতিষ্ঠানেই পড়ুক, নিজে আনন্দ পাইলেই তো ভালো। শিক্ষার কাজ হইলো যে জ্ঞান অর্জন করা, শুধু চাকরি পাওয়া না। চাকরি পাওয়া অবশ্যই একটা উদ্দেশ্য, কিন্তু আমি শিক্ষিত হইলাম ওইটা পরে, ধরলাম যে গ্রেড দিয়ে আগে ফাটাই ফেলছি, জিপিএ 5, একবার স্কলারশিপ পাওয়ার মতো, কিন্তু আমি যদি অমানুষের জাত রয়ে যাই, তাহলে লাভ কি হলে এত পড়ালেখা করে? যেটা আমরা ঢাবিতে বুয়েটে অহরহ দেখেছি গত কয়েক বছরে, এসব ছাত্র রাজনীতির আড়ালে। কিন্তু ওই তো তারা ঢাবি বুয়েট দেখে পার পেয়ে যায় আর কি। এই জিনিসটা যদি এখন এনএসইউ আইবিতে হইতো বা ব্র্যাকে হইতো, সবাই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে তুলোধুনো করতো আর কি, ওরা পাবলিক দেখে বেঁচে যায় আর কি। সো আচ্ছা, এতক্ষণ যা বললাম, এই যে ইনস্টিটিউশনাল প্রাইড, এটা তো ভালো না। যে যার প্রতিষ্ঠানে পড়বে, সবাই কষ্ট করে পড়ালেখা করে, সেটা যে এনএসইউতে হোক অথবা ধরলাম ঢাবিতে হোক, কেউ তো আরামসে থাকে না, তাই না? 2 বিশ্ববিদ্যালয়ের মানুষই পড়তেছে। হ্যাঁ, একজনের লাখ লাখ টাকা খরচ হইতেছে, আর একজন অলমোস্ট ফ্রিতে পড়তেছে, এটাই হলো তফাৎ। এখানে ইনস্টিটিউশনাল প্রাইড নেওয়ার কি আছে? যার যেখানে ভালো লাগে পড়বে। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে যে হ্যাঁ, ভালো জায়গায় না পড়লে তো ভালো জায়গায় চাকরি হয় না, ভালো ইউনিভার্সিটিতে যাওয়া যায় না। আমি বুঝতে পারছি, ওই একটা পয়েন্ট আছে, কিন্তু অবসেস হওয়ার তো মানে হয় না। অবসেস হওয়া মানেই হলো আমরা ওটাকে সমর্থন দিচ্ছি, তারা এসব প্রতিষ্ঠানগুলা যারা ইনস্টিটিউশনাল প্রাইড করে খায়, মানে পরোক্ষভাবে সেটাকে বেঁচে খায়, তারা তো আরো প্রশ্রয় পেয়ে যায়, তাই না? আমরা তো দিন শেষে সবার আগে মানুষ। কেন আমরা বাংলাদেশে সবার আগে নিজেকে মানুষ হিসাবে দেখি না? কেন খালি সবাইকে হিসাবে দেখি যে হ্যাঁ, অমুকের এই স্ট্যাটাস, ঠিক আছে, অমুক বিশ্ববিদ্যালয়তে পড়ছে, ও অমুকের ছেলেও, অমুক শিল্পপতির ছেলে মেয়ে অথবা অমুক রাজনীতিবিদের ছেলে মেয়ে, তাহলে আমি ওরে ভালো চোখে দেখবো। আর অন্য সাধারণ ঘরের ছেলে মেয়ে হলে, আরে তুমি কোন কোত্থেকে আসছো? তো এটা তো হওয়া উচিত না। আমাদের তো সবারকে মানুষ হিসাবে দেখা উচিত,
এটা একটা। আরেকটা কি, এই শো অফ কালচার আসলে বন্ধ করা উচিত। এটা আমাদের জাতিগতভাবে ভালো কিছু আনে না। এই যে এত শো অফ করার জন্য যে মানুষ খরচ করে, শুধু বিয়ে শাদী বা ওইটার কি বলে গ্রেডের বেলায়, এটা তো গেল। আরেকটা ইম্পর্টেন্ট আছে, ধরলাম যে আমি শো অফের জন্য আইফোন কিনলাম, কথার কথা, এটা করে লাভ কি? মানুষকে খুশি করে লাভ কি? এখন ধরলাম শো অফের জন্য আমি আইফোন কিনলাম, কথার কথা, মানুষ দেখলো বলবে যে হ্যাঁ আইফোন চালাইতে জানে না, টাকার গরম দেখাইতেছে। তো দিন শেষে আমি কাউরে খুশি করতে পারবো না। এই ভিডিওর জন্য আমি জানি বহুত মানুষ চেতে পারে আমার উপর, ভালো যে আমার অডিয়েন্স কম আর কি। এগেইন আমি আরেকটা আবার বলতেছি যে এটা কোনো বর্ণবাদী ভিডিও না। এটা হলো যে আমাদের যে সংস্কৃতিতে খারাপ যেগুলো আছে, সামাজিক যেগুলো নেতিবাচক সামাজিক রীতিনীতি আছে, এগুলো আমার মনে হয় যে একটু ঠিকঠাক করা উচিত। সবকিছু সংস্কৃতির নামে না চালায় দেওয়া উচিত না, যেটা আমাদের দেশের মানুষের স্বভাব। আবার তাই বলে বলছি না যে পশ্চিমারা খুব ভালো, সেটা না। পশ্চিমাদের একটা খারাপ জিনিস আমাদের মধ্যে আসছে কি, এই কনজিউমারিজম, যে হ্যাঁ আমার বাড়ি গাড়ি করতে হবে, আমার দামি জিনিস থাকতে হবে, দামি ইলেকট্রনিক্স, দামি ফার্নিচার ইত্যাদি ইত্যাদি। এটাও খারাপ। এই যে এই আমেরিকানদের থেকে যে আমরা শিখছি কনজিউমারিজম, এটা হয়তো আমাদের আগেও ছিল, কিন্তু আমরা এই আমেরিকানদের থেকে আরো বেশি শিখছি। তো এখন ভাই কেউ বলবেন না যে হ্যাঁ আমি খুব বাঙালিদের একেবারে ছাড়লাম, পশ্চিমারা খুব ভালো, তা না। ওদের মধ্যে অনেক সমস্যা আছে, সেটা এই ভিডিওর মূল বিষয় না। আমার কথা কি, অন্য সংস্কৃতি থেকে যদি কিছু আমরা নেইও, ভালো কিছু নেই, ঠিক আছে। আর আমার মনে হয় যা বলার বলে ফেলেছি। খুবই অগোছালো একটা ভিডিও, আর এটা একটা র্যান্টিং ভিডিওই হয়ে গিয়েছে। আমি আসলে আরো ভদ্রভাবে বলতে যাচ্ছিলাম। আশা করি কারো খুব একটা গায়ে লাগবে না। এগেইন কাউকে আমি পার্সোনালি অ্যাটাক করছি না, কোনো ব্যক্তিগত আক্রমণ এখানে নাই। এটা আমার মনে হয়েছে যে একটা বাঙালি মানুষ হিসাবে, বাঙালি যে সামাজিক রীতিনীতি আছে, আমরা সেটাকে রেসপেক্ট করি, আমরা মানে অবশ্যই সম্মান করি, কিন্তু যেগুলো আর কি ভুল জিনিসগুলো আছে, নেতিবাচক জিনিসগুলো আছে, সেগুলো থেকে আমরা বের হই। এতে হবে কি, আমরা দীর্ঘমেয়াদী উন্নতি করতে পারবো। এগেইন আমি আবার বলি, কোনো সংস্কৃতি পারফেক্ট না, পশ্চিমারাও ভালো না, মানে কি বললাম, সরি, পশ্চিমাদের সবকিছু ভালো না, আবার আমাদের সবকিছু ভালো না। সব সংস্কৃতিতেই ভালো খারাপ আছে। এটাই আবার শেষবারের মতো বলে নিই যে আমরা এই নেতিবাচক দিকগুলো নিয়ে একটু ঠিকঠাক করে নেই, আমাদের জন্যই ভালো। এটাই। আর ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। আমার এই রেকর্ডিং এ প্রায় 18 মিনিট পার হয়ে গেছে। আমি এত বড় করতে চাইনি, হয়তো এডিট করার পরে আরো ছোট হতে পারে। আর ভিডিও শেষে আবার সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কাউকে কষ্ট দিয়ে থাকলে ভিডিওর মাধ্যমে। আমার সেটা উদ্দেশ্য ছিল না। আমার মনে হয়েছে যে কিছু বলা দরকার, অনেক কিছু জিনিস নিয়ে, যেটা আমি অনেকদিন ধরে বলতে চাচ্ছিলাম কিন্তু বলা হয়ে ওঠে নাই। অনেকের খারাপ লাগতেও পারে, অ্যান্ড সরি ফর দ্যাট। আমি মাফ চাচ্ছি। আশা করি যত যাই হোক, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিও আমি একটা জিওগ্রাফি ভিডিও নিয়ে করব, জিওগ্রাফি কুইজ নিয়ে করব। দেখি কোনটা করা যায়, সেটা একটু ভেবেচিন্তে দেখি। আর ভিডিও শেষের দিকে যারা এসেছেন, ধন্যবাদ আসার জন্য। একটু ওয়াচ টাইম পেলাম, যদিও আমার কিছু যায় আসে না, কিন্তু আমার মনে হয় যে অ্যাটলিস্ট ওয়াচ টাইম পাইলে তো ভালো, আমার যে এডিটিংটা এটা সার্থক তাইলে। তো ওই হিসাবে আর কি। পরে নতুন ব্যাকগ্রাউন্ডে দেখা হবে, গ্রিন স্ক্রিনে দেখা হবে। এরপরে গ্রিন স্ক্রিনের পরে হয়তো নতুন ব্যাকগ্রাউন্ড হয় নতুন ওই খাটের উপরে, না হয় আমার ঘরে অন্য কোনো কোনায়, যে কোনো জায়গায় হবে। আর এই ঠান্ডায় একটা সুবিধা হলো কি, এখন মনে হয় শৈত্যপ্রবাহ চলছে। শৈত্যপ্রবাহ না হলে অনেক ঠান্ডা আর কি ঢাকা শহরেও। একটা সুবিধা হলো যে ফ্যান এসির কোনো ঝামেলা নাই, ভিডিওটা আরামসে করতে পারছি। কিন্তু আরেকটা সমস্যা যে এই ফুল হাতা কাপড় পরেও খুব একটা লাভ হচ্ছে না, মানে ঠান্ডা লাগছে আর কি। এখন অনেক রুমের লাইট দেখে মানে গরম কেন, ওই ঠান্ডা একটু কম আছে, কিন্তু খুবই ঠান্ডা থাকে। একটু পরে দেখা যাবে ঠান্ডা লাগবে আর কি। সো হ্যাঁ, বাড়তি জামা কাপড় পরা লাগবে। এই জানুয়ারি শীত বড়ই বিরক্তিকর। আমি আসলে শীতকাল পছন্দই করি না। তো এটাই, আমার হয়তো অনেক জায়গায় উপস্থাপনায় ভুল হতে পারে, তো এটার জন্য দুঃখিত। এটুকুই বলতে চাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। বাংলাদেশে আমরা এই একটা সমস্যা নিয়ে সবসময় ভুক্তভোগী, আর এটা আমার মনে হয় জাতিগত একটা বড় সমস্যা। সেটা হলো মানুষ কি বলবে না বলবে, এটা নিয়ে চিন্তা করা। এখন এটাতে সমস্যা কি, আমার মনে হয় এটা নিয়ে খুব বেশি বিস্তারিত বলা লাগবে না। আমরা কম বেশি সবাই এটার ভুক্তভোগী। তো এতে হয় কি, যে আমরা অনেকেই আছি না, যে নিজের মন মতো ক্যারিয়ারে যেতে চেয়েছি, কিন্তু এই কারণে যাওয়া হয় নাই। কারণ মানুষ কি বলবে না বলবে, মানুষ হাসাহাসি করবে এই গতানুগতিক পেশার বাইরে গেলে। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার,
সরকারি চাকরি, ব্যাংকার ইত্যাদি ইত্যাদি আরো কত কি আছে। তো এভাবে হয় কি তারা সারা জীবন হতাশায় ভুগতে থাকে। তাদের জীবনে দেখা যায় এই কারণে তারা ভালো থাকতে পারে না। মানুষকে হয়তো খুশি করতে পেরেছে কিন্তু সে নিজেকে খুশি করতে পারেনি, এটা তো আছে। এরপর এই মানুষ কি বলবে না বলবে এটার কারণে না অনেকেরই দেখা যায় যে জোরপূর্বক সামাজিকতা করা লাগে বা ফোর্স সোশ্যালাইজেশন। এখন বলতে পারেন কিভাবে? ব্যাপারটা খুব একটা কঠিন না, ব্যাপারটা খুবই সোজা, সেটা আমি তুলে ধরি। যেমন আমি অনেককে দেখেছি যে সামাজিকতার বজায় রাখার জন্য জোর করে কোনো অনুষ্ঠানে গিয়েছে, অথচ তার হয়তো শারীরিক অসুস্থতা আছে বা তার হয়তো এমনি যেতে ইচ্ছা হচ্ছে না, অথবা ধরলাম যে ওই অনুষ্ঠানে কোনো সুবিধাজনক মানুষজন নাই যারা এসে তার দোষ ধরবে, অথবা ধরলাম যে অনুষ্ঠানে তার সাথে মানে এমন মানুষজন আছে সে তাকে পছন্দই করে না, কিন্তু তাও দেখা যায় কি অনেকে মানুষের সাথে সামাজিকতা রক্ষার খাতিরে মানে সম্পর্ক রক্ষার খাতিরে অনেকেই দেখা যায় এসব অনুষ্ঠানে যায়। নিজের কিন্তু ওর ভালো লাগতেছে না কিন্তু সে ঠিকই যাবে। কেন? কারণ আমার মানুষ কি বলবে না বলবে, আমি যদি না যাই, আমি অন্য সব জায়গায় যাই, এখন আমি অনুষ্ঠানে যাই না, মানুষ আমাকে নিয়ে খারাপ ভাববে। এখানে কি হলো দিন শেষে? হয়তো সে কিন্তু নিজে খুশি থাকলো না, সে জোর করে ঠিক আছে গেল। এখন বলতে পারেন যে হ্যাঁ ভাই ফ্রি খাওয়া তো খাবে, তাই না ভাই? খাওয়া দাওয়া সমস্যা না, ওটা নিজের টাকা পয়সা দিয়েও খাওয়া যায় আর কি, বা অন্য কোনো ভাবে ব্যবস্থা করা যায়। কিন্তু আমি এমন জায়গায় যাচ্ছি যেখানে আমার যেতে ইচ্ছা হচ্ছে না, সেখানে নিজেকে জোর করে নিয়ে তো আমি নিজেকে ভালো রাখতেছি না, তাই না? আমি উল্টা তাকে খুশি করতেছি যে আমার দাওয়াত দিছে আর যারা ওই দাওয়াতে গেছে। দাওয়াত বলে কথা না, অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান হতে পারে আর কি। আমার কথা হলো যাদের সাথে আমার সামাজিকতা বজায় রাখার জন্য তাদের সামনে উপস্থিত হওয়া লাগবে, তারা দিন শেষে আমাকে ভালোভাবে বুঝে না। এখন আমি না যেতেই যদি তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়, এরকম ঠুনকো, এরকম তাসের ঘরের মতো সামাজিক মানে তাদের সাথে সম্পর্ক রেখে সামাজিকতা বজায় রাখার কোনো মানে হয় না। দিন শেষে যে আমার ব্যাপারে জানে, বুঝে, আমাকে ভালোভাবে চিনে, জানে, আমার তো জোর করে তার অনুষ্ঠানে গিয়ে লাভ নাই। এখন বলতে পারেন যে সে তো মন থেকে চায় যে হ্যাঁ আমি ওখানে থাকি, সেটা আরেক বিষয়। কিন্তু ব্যাপারটা কি, ধরলাম আমি অসুস্থ হয়ে আছি, কথার কথা, তো তখন আমি কেন জোর করে নিয়ে যাব নিজেকে আরো অসুস্থ করার জন্য? শুধু এটা না, অসুস্থতা না, যে কোনো কারণই হইতে পারে। আমার কথা হলো যে মানে যে সামাজিকতা রক্ষা করার জন্য আমার ওই অনুষ্ঠানে যাওয়াই লাগবে, না গেলে আমার সামাজিকতা মানে তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এরকম ঠুনকো সম্পর্ক রাখার কোনো মানেই হয় না। মানে এরকম ঠুনকো সম্পর্ক, সামাজিকতা যাই বলি না কেন, এটা বজায় রাখার মানেই হয় না। এটাই আমি বলতে চেয়েছি আর কি। জানি একই কথা দুইবার বললাম, কিন্তু বোঝানোর খাতিরে আর কি বললাম আর কি। আবার বাংলাদেশে আরেকটা হয় কি, যে অনেকেই আছে যে হ্যাঁ একটু অন্য টাইপের হয়তো পোশাক পরতে চায়, অথবা একটু অন্যভাবে হয়তো সে কথা বলে। সচরাচর যেভাবে বা গতানুগতিক ভাবে যে জীবনধারা আছে, যে সংস্কৃতি, লাইফস্টাইল যাই বলি না কেন আছে, সেটার বাহিরে গিয়ে হয়তো কিছু করতে চায়। ধরলাম কোনো কাপড় পরতে চায় বা কোনো অন্যভাবে কথা বলতে চায়। তো দেখা যায় কি যে অনেকেই মানুষ কি বলবে না বলবে সেটা ভেবে আর সেটা করে ওঠে না। তো এতে সে দেখা যায় নিজে খুশি থাকে না, মানুষ খুশি থাকলেও। আর একদম শেষে একটা জিনিস বলি, যে মানুষ কি ভাবলো না ভাবলো এটা আসলে ভেবেও লাভ নাই। কারণ দিন শেষে কি, আমার যদি অর্থনৈতিক বা মানসিকভাবে অবস্থা খারাপ হয়ে যায়, সেই সমাজ এসে আমাকে না খাওয়াবে না, সে উল্টা আমাকে গালি দিবে যে গরিবের ছেলে মেয়ে, খাওয়া নাই, পড়া নাই, কি অবস্থা, ছি ছি ছি, এরকম করবে। আর আমার যদি মানসিক অবস্থাও খারাপ হয়, সমাজ এসে আমাকে সান্ত্বনা দিবে না। এমন বলছি না যে এটা তাদের খুব দায়িত্ব, সেটাও বলছি না। আমার কথা কি, সেসব অদৃশ্য মানুষ বা দৃশ্যমান মানুষের কথা ভেবে লাভ কি, যারা আমার কোনো উপকারেই আসবে না। তার মানে এই বলছি না যে হ্যাঁ ভাই যা তা করে বেড়াও, সমাজের সাথে কোনো সামাজিক দায়িত্ববোধই পালন করার দরকার নাই, সেটা আমি বলছি না। অবশ্যই নীতি নৈতিকতা মেনেই সমাজে থাকা উচিত, কিন্তু আমার কথা কি, জোর করে কাউকে খুশি করে তো লাভ নাই, তাই না? বা হুদাই অদৃশ্য মানুষ বা কম পরিচিত বা এমনকি চেনা জানা মানুষকেও তো খুশি করে লাভ নাই, যদি মানে তাদেরকে খুশি করে যেখানে লাভই হচ্ছে না, তারা আমার পরে উপকারেই আসবে না। একটু অগোছালো ভাবে বলেছি, আশা করি বুঝতে পেরেছেন আমি যা বলতে চেয়েছি আর কি। ভিডিও শেষ হওয়ার পরে হঠাৎ মনে পড়লো যে হ্যাঁ এই অংশ তো রাখা লাগবে, এটা না রাখলে তো এই ভিডিওটা সার্থক হবে না, অসম্পূর্ণ রয়ে যায়। তাই আমি ভাবলাম এই অংশটা রেখে দেই। আরেকটা কি, যে এটার সাথে এটা দিয়ে একটা শেষ করে দেই এই অংশটা, যে
অনেকেই দেখা যায় কি মানুষ হাসবে দেখে অনেক কিছু করতে চায় না, যে হ্যাঁ ধরলাম যে কিভাবে ও খাবে বা কিভাবে ও চলাচল করবে সমাজে, যদিও কোনো ক্ষতি করছে না সে আশেপাশে কারো, তারপরেও দেখা যায় যে ওই তো মানুষ কি ভাববে না ভাববে ওইটা ভেবেই হলো কিছু করতে চায় না। যে ধরলাম যে কথার কথা আমি একটু অন্য ধরনের পোশাক পরলাম বা আমি একটু অন্যভাবে খাওয়া দাওয়া করছি, এমন না যে কারো বিরক্তি বোধ হচ্ছে বা কিছু, তাও হঠাৎ করে একজন এসে বললো যে হ্যাঁ এমনি কাপড় কেন পরছো বা এরকম এভাবে খাচ্ছ কেন, মানুষ তো হাসবে দেখে তোমাকে। আমার কথা হলো হাসাহাসির ব্যাপারটা এটা ওর ব্যক্তিগত ব্যাপার, আমার সমস্যা না, এটা ওর ব্যক্তিগত সমস্যা। এখানে আমি কেন দেখবো যে ও আমার কার্যক্রমে হাসবে কি হাসবে না, যেখানে কারো ক্ষতি হচ্ছে না বা ওটা আদৌ হাস্যকর হয়তো না, এখন কেউ হাসলে হাসলো, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি মানুষের মন নিয়ন্ত্রণ করার কেউ না, দিন শেষে আমি কারো মন নিয়ন্ত্রণ করতেও পারবো না, যে যার মতো ভাববে, যে যার মতো জীবন কাটাবে, ও কে বা আমি কে, তাই না? তো এইটাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। Hasta luego, adiós.